হর হর মহাদেব, জয় মা কালী। সেপ্টেম্বর 2026 বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। রাশি অধিপতি শুক্রের ষষ্ঠভাবে স্বক্ষেত্রে অবস্থান, তৃতীয় ভাবে বৃহস্পতির এক্সল্টেড হয়ে গোচর, চতুর্থভাবে স্বগৃহে রবির অবস্থান, তার সাথে সেপ্টেম্বর মাসের শেষ 2 সপ্তাহে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের গুরুমঙ্গল যোগ। সেপ্টেম্বর মাসটি আপনাদের কেমন কাটবে সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। কর্মজীবন, অর্থনৈতিক জীবন, দাম্পত্য জীবনের অবস্থা, পারিবারিক জীবনের অবস্থা, স্বাস্থ্য ও মানসিক অবস্থা বিষয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন তাহলে আর দেরি না করে আমরা আলোচনায় প্রবেশ করি। প্রথমেই আমরা আসি কর্ম ও ব্যবসায়িক জীবনের প্রসঙ্গে। দশম ভাবের অধিপতি শনিদেব বক্রী অবস্থায় আপনাদের একাদশ ভাব অর্থাৎ আয় ভাবে অবস্থান করছেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। কর্মে আপনাদের কিন্তু উন্নতি হবেই, তবে যেহেতু শনিদেব বক্রী হয়ে আছেন তাই মাঝে মাঝে আপনাদের কর্মজীবন একটু স্লো বা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে এমন আপনাদের মনে হতে পারে, কিন্তু ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। কর্মের জীবনে আপনি যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। রাশি অধিপতি শুক্র ষষ্ঠ ভাব তুলা রাশিতে স্বগৃহে অবস্থান করছেন। আপনারা আপনাদের কম্পিটিটরদের পরাজিত করে সামনের দিকে এগিয়ে যাবেন। তবে আপনাদের অফিসে বা কর্মক্ষেত্রে কোনো রকম মহিলাদের সাথে কোনো রকম বাদ বিতণ্ডা বা বিতর্ক বা তর্কাতর্কিতে জড়াবেন না, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ মঙ্গল যখন আপনাদের তৃতীয় ভাবে বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং মঙ্গল নীচভঙ্গ রাজযোগ তৈরি করবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে, যেখানে আগে থেকেই রাহু অবস্থান করছেন, তখন উচ্চ পদ প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা আপনাদের জীবনে তৈরি হবে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে কোনো রকম ভাবেই মাথা গরম করবেন না, তাহলে আপনারা যে পদ পেতে পারতেন সেখান থেকে আপনাদের সরিয়ে দেওয়া হতে পারে। তাই ধীরে সুস্থে ধৈর্য সহকারে ও মাথা ঠান্ডা রেখে নিজেদের কর্মের প্রতি মনোযোগ সহকারে এগিয়ে যান। আপনাদের কর্মজীবন কিন্তু যথেষ্ট ভালো। এবার আসি ব্যবসায়ী জীবনের প্রসঙ্গে। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সেপ্টেম্বর মাসের প্রথম অর্ধে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন, যার ফলে আপনারা ব্যবসা থেকে অর্জিত অর্থকে সঞ্চয় করতে সমর্থ হবেন। 18ই সেপ্টেম্বর যখন মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে গোচর করে যাবেন, বৃহস্পতির সাথে যুক্ত হবেন এবং নীচভঙ্গ রাজযোগ তৈরি করবেন, আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার সার্কেলে নেটওয়ার্কিং স্কিল অনেকাংশে বৃদ্ধি পাবে। তখন থেকে আপনারা ব্যবসা থেকে অর্জিত অর্থকে ছোট ছোট জায়গায় ইনভেস্ট করতে পারেন। এই সময়টা আপনারা ব্যবসা সম্প্রসারণের জন্যেও অর্থ বিনিয়োগ করতে পারেন। সময়টা কিন্তু যথেষ্ট ভালো। আরও একটি ভালো, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। কিছু ক্রিয়েটিভ আইডিয়া ব্যবসার ক্ষেত্রে আপনাদের জীবনে বা আপনাদের মাথা থেকে বেরোতে পারে, যা আপনাদের কম্পিটিটরদের পেছনে ফেলে আপনাদের সামনে এগিয়ে নিয়ে যেতে আপনাদের প্রচুরভাবে হেল্প করতে পারে। রিয়েল এস্টেট ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধটা একটা সুবর্ণ সময় শুরু নিয়ে আসতে চলেছে। এবার আসা যাক অর্থনৈতিক জীবনের প্রসঙ্গে। দ্বিতীয় ভাবের অধিপতি বুধ আগামী সেপ্টেম্বর মাসে মোট 3টি রাশিতে অবস্থান করবেন। সেপ্টেম্বর মাসের প্রথম তিনি চতুর্থভাবে রবির সাথে যুক্ত হয়ে গোচর করবেন। এরপর সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়টাতে তিনি তার স্বকন্যা রাশিতে আপনাদের পঞ্চম ভাবে গোচর করবেন এবং সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি তুলা রাশিতে শুক্র যুক্ত অবস্থায় গোচর করবেন। চতুর্থ স্থানে যখন বুধ অবস্থান করবেন তখন আপনারা অর্থনৈতিক দিক থেকে ভালো সময় আশা করতে, আপনারা আপনাদের
অর্থকে এই সময় কোনো রিয়েল এস্টেট, ভূমি সংক্রান্ত বিষয় বা জমি জমা সংক্রান্ত বিষয়, গাড়ি সংক্রান্ত বিষয় ইনভেস্ট করতে পারেন, তার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ইনভেস্টমেন্টের জন্যেও এই সময়টা যথেষ্ট ভালো। সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময়টাতে বুধ যখন স্বগৃহে কন্যা রাশিতে গোচর করবেন, তখন আপনারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস ইত্যাদিতে ইনভেস্ট করুন। এই সময়টা এই সমস্ত ইনভেস্টমেন্টের জন্য বিশেষ উপযোগী। সেপ্টেম্বর শেষ সপ্তাহে বুধ ষষ্ঠভাবে গোচর করতে শুরু করবেন। পরিবারে কোনো ছোট সদস্যদের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্য আপনাদের অর্থ ব্যয় হতে পারে, বা তাদের কোনো পড়াশুনো সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রেও আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাবে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে গোচর করছেন। নেটওয়ার্কিং স্কিল, কমিউনিকেশন স্কিল তো বৃদ্ধি পাবেই। আপনাদের বিচক্ষণতা ও জ্ঞানের মাধ্যমেও আপনারা অনেক অর্থ রোজগার করার সুযোগ কিন্তু এই সময় পাবেন। কোনো গুরুজন, শুভাকাঙ্ক্ষী বা কোনো গুরু জাতীয় কোনো ব্যক্তি আপনাদের জীবনে প্রবেশ করে আপনাদের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন করতে আপনাদের সাহায্য করতে পারেন, এমন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আগামী সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট উপযোগী। এবার আসা যাক স্বাস্থ্য ও মানসিক বিষয়ের প্রসঙ্গে। একাদশ ভাবে অবস্থানকারী শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিকে কিন্তু প্রভাবিত করছে এবং আপনাদের সাড়ে সাতি শুরু হতে আর মোটামুটি 10 মাস মতো সময় বাকি আছে। কিছু উদ্ভট চিন্তা আপনাদের মানসিক অবস্থার অবনতি ঘটাতে পারে, যার ফলে ঘুম কমে যাওয়া বা অনিদ্রাজনিত কোনো রকম সমস্যা আপনাদের জীবনে কিনতে পারে। তাই মেডিটেশন করুন, ধ্যান, প্রাণায়াম, যোগব্যায়াম ইত্যাদির মধ্যে নিজেদেরকে জড়িত রাখার সবসময় চেষ্টা করুন। রাশি ও শুক্র আপনাদের ষষ্ঠভাবে স্বগৃহে তুলা রাশিতে পুরো সেপ্টেম্বর মাস জুড়েই অবস্থান করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে। অতীতের থেকে চলে আসা কোনো রকম রোগ থেকেও আপনারা মুক্তি পাবেন। তবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যখন পঞ্চম ভাবের অধিপতি বুধ ষষ্ঠভাবে শুক্রযুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবে, তখন থেকে আপনাদের পেট সংক্রান্ত কিছু সমস্যা চলে আসতে পারে। তাই এই সময় আপনাদের বাইরের খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এয়ার পলিউশন থেকে আপনাদের কোনো রকম স্বাস্থ্য সমস্যা, অর্থাৎ কোনো রকম অ্যাজমা বা শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যার উদ্ভব আপনাদের শরীরে দেখা দিতে পারে। তাই উচিত হবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে একটু সতর্কতার সাথে নিজেদের শারীরিক ও মানসিক অবস্থাকে চালানো এবং সতর্ক থাকা। এবার আমরা আসি প্রেম ও দাম্পত্য জীবনের প্রসঙ্গে। পঞ্চম ভাবের অধিপতি বুধ সেপ্টেম্বর মাসে আপনাদের চতুর্থভাবে, পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে গোচর করবেন। চতুর্থভাবে বুধ যখন অবস্থান করবে এবং চতুর্থপতি রবির সাথেই যুক্ত থাকবেন, তখন আপনারা কিন্তু নিজেদের প্রেম সম্পর্কিত বিষয় পরিবারকে জানাতে পারেন। সময়টা কিন্তু শুভ। 7 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর এই সময়কালটা আপনাদের জন্য প্রেম জীবনের ক্ষেত্রে বিশেষ উপযোগী হতে চলেছে। যে সমস্ত জাতক ও জাতিকারা এখনো কোনো সম্পর্কে জড়াননি, তাদের জীবনেও এই সময়কালে নতুন প্রেম আসতে চলেছে। যারা অলরেডি প্রেমের সম্পর্কে রয়েছেন, তারা একটা আনন্দদায়ক সময় এই কালটিতে উপভোগ করতে চলেছেন। একে অপরের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এই সময় আপনাদের। আপনারা ছোটোখাটো কোনো ভ্রমণেও এই সময় যেতে পারেন। আপনাদের রিলেশনশিপে যারা রয়েছেন, তারা যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ড বা আর্টস রিলেটেড ফিল্ডে বা ফাইন আর্টস রিলেটেড ফিল্ডে যুক্ত থাকেন, সেখানে তাদের বৃদ্ধি ঘটবে বা প্রসার ঘটবে। 25 সেপ্টেম্বরের পর আপনাদের কিন্তু সতর্কতা গ্রহণ করতে হবে। পঞ্চম ভাবের অধিপতি বুধ যেহেতু আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাবেন, নিজেদের প্রেমিক প্রেমিকার স্বাস্থ্যের প্রতি এই সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। আদারওয়াইজ আপনাদের সেপ্টেম্বর মাসটি প্রেম জীবনের দিক থেকে যথেষ্ট শুভ। এবার আসি দাম্পত্য জীবনের প্রসঙ্গে। সপ্তম ভাবের অধিপতি
সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। ফলে আপনাদের কথার মধ্যে একটু রূঢ় ভাব এই সময় ফুটে উঠতে পারে, কিন্তু তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য আপনাদের দাম্পত্য জীবনও কিন্তু বেশ ভালো গতিতেই এগোতে থাকবে। আপনাদের জীবনসঙ্গীর সঞ্চয় বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত এই সময় পাওয়া যাচ্ছে। 18ই সেপ্টেম্বর থেকে মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতি যুক্ত অবস্থায় কর্কট রাশিতে নীচ অবস্থায় গোচর করতে শুরু করবেন। যদিও মঙ্গল এখানে নীচ অবস্থায় থাকলেও আপনারা ভালো ফলই পাবেন, কারণ মঙ্গল এখানে নীচভঙ্গ রাজযোগও তৈরি করছেন। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ হলেও আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো গ্রহ নয়। তিনি আপনাদের অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি। তাই এই সময় আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর রাখতে হবে। তবে বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে না, কারণ মঙ্গল বৃহস্পতির মিত্র গ্রহের জন্য আপনারা কিন্তু বড় ধরনের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের অবনতি সামনাসামনি আপনাদের হতে হবে না। জীবনসঙ্গীর সাথে আপনারা সেপ্টেম্বর মাসের শেষ উইকে কোনো উপকূলবর্তী স্থানে ভ্রমণে যেতে পারেন, যেখানে আপনাদের বন্ডিং আরও বেশি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন যারা বিবাহ করেছেন তারা 17ই সেপ্টেম্বরের পর থেকে 25শে সেপ্টেম্বর এই সময়টিকে কনসিভ করার জন্য কাজে লাগাতে পারেন। এই একটি সপ্তাহ কনসিভ করার জন্য আপনাদের একটি দারুণ উপযোগী সময়। এবার আসা যাক পারিবারিক জীবনের প্রসঙ্গে। 17ই সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয়ভাবে মঙ্গল এবং চতুর্থভাবে রবি অবস্থান করবেন। অর্থাৎ দুইটি ক্রূর গ্রহের প্রভাব আপনাদের পারিবারিক জীবনে সেপ্টেম্বর মাসের অর্ধেক সময়টাতেই কিন্তু থাকবে। যদিও রবি আপনাদের চতুর্থ ভাবেরই অধিপতি, কিন্তু তিনি একটি ক্রূর গ্রহ। তার সাথে কেতুর অবস্থানও চতুর্থ ভাবে রয়েছে এবং রাহু সপ্তম দৃষ্টিও চতুর্থ ভাবের ওপর থাকছে। তাই আপনাদের পারিবারিক জীবন যে খুব সুখ তা কিন্তু বলা যাচ্ছে না। ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ, কথা কাটাকাটি, ঝগড়া, এই সমস্ত সিচুয়েশনের সম্মুখীন সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের কিন্তু হতে হবে। 17ই সেপ্টেম্বরের পর সিচুয়েশনটা কিছুটা ইমপ্রুভ করবে। মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে নীচ অবস্থায় বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং নীচভঙ্গ রাজযোগ তৈরি হবে, যার ফলে কমিউনিকেশন স্কিল আপনাদের অনেকাংশে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রবিও আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন, কিন্তু এই সময় আবার শনির সপ্তম দৃষ্টি দ্বারা রবি প্রভাবিত হতে শুরু করবেন। বা বড়দের সাথে বা বিশেষ করে পিতার সাথে কোনো রকম বিষয় মতানৈক্য বা মত পার্থক্য সৃষ্টি হতে পারে। চতুর্থভাবে কেতুর উপস্থিতির জন্য কোনো পারিবারিক আত্মীয় আপনাদের বাড়িতে এসে আপনাদের সম্বন্ধেই কুকথা বলতে পারে, তাই সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ চিন্তা থাকবে সেপ্টেম্বর মাস জুড়েই। রবি চতুর্থভাবে যতক্ষণ অবস্থান করবেন তিনি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যকে চেষ্টা করবেন ভালো রাখার, কিন্তু যখনই রবি পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং শনির দ্বারা দৃষ্ট হতে শুরু তার মানসিক কোনো চাপ, মানসিক কোনো রোগ, পায়ের ব্যথা, মাথার ব্যথা, স্পন্ডালাইসিস, আর্থারাইটিস ইত্যাদির মতো সমস্যা তাদের কিন্তু বিরক্ত করতে শুরু করবে। তাই নিজের মাকে নিয়ে সতর্ক থাকা আপনাদের তো জরুরি। পিতার শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে যথেষ্ট ভালো, কিন্তু সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে রবি ও শনির দৃষ্টি বিনিময় হওয়ার জন্য পিতার সাথে মতানৈক্য, যার ফলে পিতার মানসিক কোনো চাপ বা মানসিক কোনো অসুবিধার সম্মুখীন আপনাদের এই সময় হতে হবে। তাই নিজেদের পিতার সাথে কোনো রকম কথা কাটাকাটি বা মতানৈক্যে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে এবং তার জন্যেও ভালো হবে। বন্ধু বান্ধবদের থেকে আপনারা বিভিন্ন বিষয়ে হেল্প পেতে পারেন, এমনকি কিছু এমন ক্ষেত্রে যেখানে আপনারা তাদের থেকে হেল্প এক্সপেক্টও করেননি সেখানেও তারা আপনাদের কিন্তু পাশে দাঁড়াবে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন এবং মহালক্ষ্মীর পূজা করবেন। শ্রী শ্রী গণেশ ভগবানের পূজা করবেন, তাকে দুর্বাঙ্কুর নিবেদন করবেন এবং তার সাথে যদি আপনারা গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করতে পারেন তাহলেও আপনারা খুব ভালো ফল পাবেন। রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র
প্রতিদিন 108 বার করে জপ করবেন। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রতিদিন পাঠ করবেন এবং প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দনের তিলক লাগাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।